তোমরা সকলে জানো কিসের জন্য আমরা নামাজ পড়ে একত্রিত হয়েছি বলছি। তোমাদের সহপাঠী সানজিদ আর আরমান হোসেন দুইজন হেফজু নিতেছে। এতদিন তো দেখে দেখে পড়ছি, দেখে দেখে তো পড়া সহজ, ঠিক না? মুখস্থ করাটা একটু কঠিন নাকি? এখন তোমরা সকলে খাস করে দোয়া করবা তাদের জন্য, যাতে আল্লাহ তাআলা তাদের জন্য মুখস্থ করাটা সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা সহজ করে দেন, আমিন। আব্বার মা যে নিয়ত করছেন, আশা করছেন, তাদের আশা ভরসা যাতে আল্লাহ তাআলা পুরা করেন। বিশেষ করে হেফজ নিলে পরে শয়তানে আপনার প্রভাবটা বেশি ভালো, বাগাবাগি ফলানি এগুলি মনে করেন যে একটু বেশি করে, এই জন্যই করে যে পড়াটা একটু আপনার কঠিন লাগে। আবার আস্তে আস্তে কিছুদিন গেলে আলহামদুলিল্লাহ সহজ হয়ে যায়। মনোযোগ দিয়ে পড়লে সহজ, প্রাথমিক অবস্থায় একটু কষ্ট সহ্য করে নিতে হবে। সকলে তোমরা খাস করে দোয়া করবা, নসিহত করে না বলি। আল্লাহর দান, আল্লাহর নিয়ামত। আমরা মাদ্রাসায় যারা লেখাপড়া করে, যারা করব, তাদের প্রথম দায়িত্ব হল গার্জিয়ানের। প্রথম অরিজিনাল 1 নম্বর দায়িত্ব হল গার্জিয়ানের ছাত্র দিয়ে তার বাচ্চা দিয়ে খেয়াল রাখা, কোন সময় আইয়ে কোন সময় যায়, আয়া কি মাদ্রাসা আইয়ে না ফলে থাকে না অন্তর ফলে গিয়ে মাদ্রাসা ফুরিয়ে আইসি, এগুলা দেয় মা গার্জিয়ানের খেয়াল রাখা 1 নম্বরে। দ্বিতীয় হলো ছাত্র যে পড়ব তার মনোযোগ দিয়ে পড়া, যে আমার বাপের মার যে নিটটা পুরো করা, কীভাবে পূরণ করুম, কেমনি পুরা করুম, কেমনি বাপ মার মন খুশি করুম, এভাবে পড়ালেখা করা। যদি এইভাবে মনোযোগ দেওয়া উভয়কে বেগকে খেয়াল রাখে, তাইলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ালেখাও আগায়, পড়ালেখা মনোযোগও থাকে, ফলাফল কোনোদিন পড়া ফাঁকি হইতে পারে না, কোনোদিন ফলা হইতে পারে না। আর মাদ্রাসা এলো, মাদ্রাসা আসার দায়িত্ব হলো শিক্ষকের, হুজুরগো। তারা ছাত্র কীভাবে পড়ে, কীভাবে কোথায় থাকে, কি পড়ে না পড়ে, কি পড়ে না দুষ্টাকে এলো হুজুরের দায়িত্ব। যখন ছুটি দেওয়া দেয় হুজুরের, তখন দায়িত্ব হলো গার্জিয়ানের। এইটারে উভয়কে সবাই গার্জিয়ানের কাছেও রিকোয়েস্ট যে যখন পড়াইতেছেন একটু খেয়াল রাখবেন। আর ফলাফল তোমাদের কি বাবা মনোযোগ দিয়ে পড়বা, পড়ালেখা করলে বাপ মার ইজ্জত সম্মান বাড়ে, তোমাদের সম্মান বাড়ে। একটা মানুষ দিয়ে তোমরা যদি হেফজ মানে মুখস্থ করতে পারো, আমরা দেখলে কিন্তু একটা আলেম যাইতেছে, তোমাদের এই ছোটো ছোটো পড়ানিকে আমরা সম্মান করতেছি, করুন। এই জন্যই সবাই মনোযোগ দিয়ে পড়ালেখা করবা, ঠিক আছে? আর এই মাদ্রাসায় পড়ার জন্য সবাই মনোযোগ দিবা, এক মনে দেনে খেলে পড়বা সবাই এলাকার মধ্যে, কেমন? সবাই মনে দেওয়া ইনশাল্লাহ। এই মুহূর্তে যাক, গেলে খুব সুন্দর নসিহত করছে, ঠিক না? 3টা দায়িত্বের কথা বলছে। একটা হলো গার্জিয়ান যারা আছেন ওদেরকে উদ্দেশ্য করে, আরেকটা হলো আপনারা যারা আছেন ছাত্ররা মনোযোগ সহকারে পড়ালেখা করেন। আর যারা উস্তাদ যিনারা লেখাপড়া করাইতেছেন তাদেরও ছাত্রের প্রতি কী করা, খেয়াল করা, পড়ালেখা ঠিক মতো করতেছে কি করতেছে না, মনোযোগ আছে কি আছে না, ঠিক আছে না? ইনশাল্লাহ আমরা সকলেই নসিহতগুলি মেনে চলার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। সকলে আমরা সূরা ফাতিহা একবার পড়ি।